আসসালামু আলাইকুম। এই ভিডিওটির মাধ্যমে এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণ আবেদন পদ্ধতি দেখতে পারবো। যারা সঠিক নিয়মে এবং নির্ভুলভাবে আবেদন ও পেমেন্টের কাজটি সম্পূর্ণ করতে চান তারা এই ভিডিওটি দেখবেন। আবেদনের জন্য যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবেন। অনলাইন ব্রাউজারে আবেদনের ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। আসার পর এখানে সর্বপ্রথম দেখতে পারবেন শিক্ষার্থীর তথ্যের এখানে বোর্ড, আপনি যে বোর্ডের আন্ডারে লেখাপড়া করছেন ওই বোর্ডটি সিলেক্ট করবেন। এরপর রয়েছে রোল নাম্বার। এই রোল নাম্বারটি হবে আপনার এইচএসসি রোল। এই রোল নাম্বারটি আপনার এডমিট কার্ড অনুযায়ী সঠিকভাবে বসাবেন। এরপর দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারটিও আপনার এডমিট কার্ড অনুযায়ী সঠিকভাবে বসাবেন। এরপর দেখতে পারবো পরীক্ষার শ্রেণী এবং পাশের বছর, এটা অটোমেটিক দেওয়া থাকবে, এখানে আপনার কিছু করতে হবে না। এরপর নিচের দিকে জমা দিন অপশন দেখবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর আরেকটি ধাপে যেতে পারবেন, এখানে ছাত্র বা ছাত্রীর তথ্য দেখতে পারবেন, আপনার নাম দেখতে পারবেন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড। যদি এই তথ্যগুলো ঠিক থাকে বাম পাশে মোবাইল নাম্বার দেখতে পারবেন, এখানে এডুকেশন প্রার্থীর ফোন নাম্বার দিবেন অথবা গার্ডিয়ানের ফোন নাম্বার দিবেন। উপরে যে ফোন নাম্বার দিবেন নিচে ওই একই ফোন নাম্বার দিবেন। এখানে কপি করে দিতে পারবেন না, আলাদাভাবে টাইপ করে দিতে হবে। ফোন নাম্বার সঠিকভাবে বসানোর পর নিচে জমা দিন বাটনে ক্লিক করবেন। এরপর বিষয় নির্বাচন করতে হবে আপনাকে। যে যে বিষয় আপনার খারাপ আসছে, মার্ক কম আসছে অথবা এফ গ্রেড আসছে ওই বিষয়গুলো আপনারা সিলেক্ট করবেন। এখানে প্রতি সাবজেক্টের জন্য আপনার 150 টাকা পেমেন্ট করতে হবে এবং অনলাইন সার্ভিস চার্জ রয়েছে। যে যে বিষয়গুলোর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট রয়েছে ওই বিষয়গুলো আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আপনি যদি মনে করেন এক পার্ট করবেন, এক পার্ট আপনি করতে পারবেন না। এখানে ফার্স্ট পার্টের কোডগুলো দেখতে পারবেন, এই ফার্স্ট পার্টের কোডগুলো সিলেক্ট করবেন, সেকেন্ড পার্টের কোডগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে এবং টাকাও অ্যাড হয়ে যাবে। সঠিকভাবে বিষয়গুলো নির্বাচন করার পর নিচে ফি প্রদান করুন, এখানে ক্লিক করবেন। তাহলেই ফর্ম পূরণ ধাপ শেষ। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্টের ক্ষেত্রে আপনি বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারেন, বিকাশ, নগদ, রকেট, আরো অন্যান্য মোবাইল ব্যাংকিং রয়েছে। আপনি যে ব্যাংকিং এর মাধ্যমে টাকা পেমেন্ট করবেন ওই মোবাইল ব্যাংকিং এ আপনাকে পর্যাপ্ত পরিমাণ টাকা ভরতে হবে, প্লাস অনলাইন সার্ভিস চার্জ লাগবে। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করতে হলে যে কোনো মোবাইল ব্যাংকিং এডুকেশন ফিতে যাবেন, সার্চ বারে লিখবেন এইচএসসি 2025 রিক্যান্টিং। প্রথম যে সাইটটি পাবেন গভ লোগো সহ কলেজ লেখা, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনার বোর্ডটি সিলেক্ট করতে হবে এইচএসসি, এরপর পাশের সন সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে আপনার এইচএসসি রোল নাম্বার। এই রোল নাম্বারটি আপনার এডমিট কার্ড অনুযায়ী সঠিকভাবে দিবেন। এরপর নিচে প্রসেস টু পে, এখানে আপনি ক্লিক করবেন। তাহলেই আপনার নাম দেখতে পারবেন, বোর্ড দেখতে পারবেন, রোল নাম্বার সঠিকভাবে মিলিয়ে দেখবেন। সকল তথ্য সঠিক থাকলে ট্যাপ টু কন্টিনিউ, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনার পিন নাম্বার দিয়ে টাকাটি পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করা হলে আবার ওই পূর্বের ওয়েবসাইটটিতে চলে যাবেন। এখানে আপনারা দেখতে পারবেন যে জমা দিন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিকের সাথে সাথেই বাম পাশে দেখতে পারবেন ধন্যবাদ, আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। ডান পাশে দেখতে পারবেন মোট পরিশোধিত বিল টাকা। এছাড়াও দেখতে পারবেন ইতিমধ্যে আবেদন করেছেন কোন কোন বিষয়ে, ওই বিষয়ের কোড দেখতে পারবেন। এরপর এই কপিটি আপনি প্রিন্ট করে সংরক্ষণ করবেন যে আপনি আবেদন করছেন তার প্রমাণস্বরূপ। এই আবেদন কপিটি আপনার ভবিষ্যতে কাজে আসবে না। এই আবেদনের রেজাল্ট জানতে পারবেন আপনার যে বোর্ড ওই বোর্ডের নোটিশ বোর্ড অপশনে। এছাড়াও তারা এসএমএস দিয়ে জানাতে পারে। এই আবেদন যদি কোনো দোকান থেকে করেন কমপক্ষে ওই দোকানদারকে 50 টাকা দিতে হবে। আর যদি এইটা বাসায় বসে করেন এই সিস্টেমে আপনারা খুব সহজে আবেদনের কাজটি সমাপ্ত করতে পারবেন। সকলের সুস্থতা মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।